ম্যাচ হারলে কষ্ট তো হবেই, কিন্তু রোহিত ভাইয়ের ঝড়ের সামনে আজ কোনো কৌশলই কাজে আসেনি। যখন রোহিত ভাই নিজের চেনা ছন্দে থাকেন, তখন বিশ্বের কোনো অধিনায়কই তাকে থামাতে পারবে না। আজ কেল্লা ফতে করেছেন তিনি। ম্যাচ হারলেও রোহিত ভাইয়ের থেকে যে শিক্ষা আর আশীর্বাদ আমি পেলাম, সেটাই আমার কেরিয়ারের বড় প্রাপ্তি। বন্ধুরা, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআরের এই হারের পর রিঙ্কু সিংয়ের এই কথাগুলো এখন নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। আজ আমরা কথা বলবো সেই মাহেন্দ্রক্ষণ নিয়ে, যেখানে রিঙ্কু সিং রোহিত শর্মার পা ছুঁয়ে প্রমাণ করে দিলেন খেলাধুলা শুধু রান আর উইকেটের লড়াই নয়, এটি আসলে শ্রদ্ধা আর সংস্কারের মেলবন্ধন। বন্ধুরা, আপনারা যদি রোহিত শর্মা এবং রিঙ্কু সিংকে সেরা খেলোয়াড় এবং ভালো মনের মানুষ মনে করেন, তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আইপিএল 2026-এর এই হাই ভোল্টেজ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছিল। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে কেকেআর। শুরুটা দারুণ ছিল, কিন্তু মাঝপথেই কেকেআর শিবিরে বিপর্যয় নেমে আসে। অধিনায়ক অজিঙ্ক্য রাহানে ব্যাটিংয়ের সময় দুর্দান্ত ফর্মে থাকলেও হ্যামস্ট্রিং ইঞ্জুরির কারণে ফিল্ডিং করতে নামতে পারেননি। এই কঠিন সময়ে কেকেআর ম্যানেজমেন্ট এক সাহসী সিদ্ধান্ত নেয় এবং দলের ভার তুলে দেয় তরুণ তুর্কি রিঙ্কু সিংয়ের কাঁধে। প্রথমে ব্যাটিং করে কেকেআর নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 220 রানের এক বিশাল স্কোর গড়ে। অধিনায়ক রাহানে ইঞ্জুরিতে পড়ার আগে 40 বলে 67 রানের একটি ক্লাসিক ইনিংস খেলেন। তরুণ খেলোয়াড় অঙ্কৃশ রঘুবংশীও কম যাননি। তিনি মাত্র 29 বলে 51 রানের ঝোড়ো ইনিংস উপহার দেন। শেষ দিকে রিঙ্কু সিংয়ের ক্যামিও কেকেআরকে পৌঁছে দেয় 220 রানে। 221 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনাররা কেকেআর বোলারদের নিয়ে ছেলে খেলা শুরু করেন। বিশেষ করে রোহিত শর্মা এবং রায়ান লেকেলটন মাঠের 4 দিকে ছক্কার বৃষ্টি বইয়ে দেন। রোহিত শর্মা মাত্র 38 বলে 78 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন, যার স্ট্রাইক রেট ছিল 205-এর উপরে। এই ইনিংসে তিনি 6টি 4 এবং 6টি বিশাল ছক্কা মারেন। তাকে যোগ্য সঙ্গ দেন রিকেলটন, যিনি 80 রানে অপরাজিত থাকেন। রিঙ্কু সিং অধিনায়ক হিসেবে বারবার বোলার পরিবর্তন করেও রোহিত ঝড় থামাতে পারেননি। শেষ পর্যন্ত 14.2 ওভারেই 3 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই। ম্যাচ শেষ হবার ঠিক পরেই দেখা যায় সেই দৃশ্য যা ক্রিকেট বিশ্ব আজীবন মনে রাখবে। ম্যাচ হারার বেদনা বুকে নিয়েও রিঙ্কু সিং সরাসরি ছুটে যান রোহিত শর্মার কাছে। হাজার হাজার দর্শক আর ক্যামেরার সামনে তিনি নিচু হয়ে রোহিত শর্মার পা ছুঁয়ে প্রণাম করেন। রিঙ্কু ছোটবেলা থেকেই রোহিতকে নিজের আদর্শ এবং বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেন। রোহিত বড় ভাইয়ের মতো রিঙ্কুকে জড়িয়ে ধরেন এবং তাকে ব্যাটিং ও কাপ্তানি নিয়ে কিছু গোপন টিপস দেন। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে রিঙ্কু সিং খোলাখুলি বলেন, অজিঙ্ক্য ভাইয়ের ইঞ্জুরির পর হুট করে কাপ্তানি পাওয়া আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। আমি আমার সব কৌশল খাটিয়েছি, কিন্তু আজ আমরা কোনো সাধারণ দলের কাছে হারিনি। আমরা হেরেছি রোহিত ভাইয়ের অভিজ্ঞতার কাছে। তার প্রতিটি শট আমাদের মনোবল ভেঙে দিচ্ছিল। তবে ম্যাচ শেষে তিনি আমাকে যে পরামর্শ দিয়েছেন, তা আমার আন্তর্জাতিক কেরিয়ারে মাইল ফলক হয়ে থাকবে। বন্ধুরা, রিঙ্কু সিংয়ের এই নম্রতা এবং রোহিত শর্মার প্রতি তার শ্রদ্ধা আজ প্রমাণ করে দিল যে কেন ইন্ডিয়ান ক্রিকেটের এই সংস্কৃতি সেরা। হার জিত থাকবেই, কিন্তু রিঙ্কু আজ কোটি কোটি মানুষের মন জিতে নিয়েছেন। এখন আপনাদের কি মনে হয়, রিঙ্কু সিং এবং হার্দিক পান্ডিয়ার মধ্যে সেরা ফিনিশার কে? আর আপনাদের কি মনে হয় রোহিত শর্মার আবার ভারতীয় দলের কাপ্তানি করা উচিত? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আইপিএল 2026-এর এমন সব ইনসাইট খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।